আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বারান্দায় বসে আমি একদিন চিতই পিঠা বানাবো। মালয়েশিয়ায় যেহেতু বর্ষাকাল চলছে, যখনই বাংলাদেশে উইন্টার শুরু হয় মালয়েশিয়ায় বর্ষাকাল শুরু হয়। চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, কি বলবো, 2 দিন 3 দিন টানা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে খুবই ভালো লাগছিল। তো চিন্তা করলাম যেহেতু বাংলাদেশের সেই কাঁপুনি শীত সেটা যেহেতু উপভোগ করতে পারতেছি না, তাহলে এই ঠান্ডার মধ্যেই একটু চিতই পিঠা হয়ে যাক, সাথে যদি একটু ভর্তাও থাকে তাহলে কেমন হয়। তো একটু সুন্দর করে গুছগাছ করে বারান্দায় আমি চিতই পিঠাগুলো বসে বসে বানাচ্ছিলাম। ঠান্ডা একটা মৃদু বাতাস ছিল আর আকাশ পুরো মেঘলা ছিল, সারা দিন অনেক বৃষ্টি হয়েছে। তো সব কিছু মিলে পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দর হচ্ছিল, ভালো লাগছিল অনেক। তার মধ্যে পাটায় বেটে আমি আজকে ভর্তা বানিয়েছি। শুটকির ভর্তাটা করতে পারিনি, কারণ আর মানে হঠাৎ করেই প্ল্যান করেছি, তো তাই শুটকির ভর্তাটা আর করা হয়নি। তো ধনেপাতা ভর্তা করেছিলাম, সাথে ছিল সরিষা ভর্তা। তো খুব সুন্দর করে আর কি আমরা বাসায় যে কয়জন মানুষ, আমরা সবাই একসাথে বারান্দায় বসে এই টাইমটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছি, ভালো লেগেছে অনেক। আর এই যে পিঠার ছাঁচটা, এই চিতই পিঠা খাওয়ার জন্য এই ছাঁচটা সেই বাংলাদেশ থেকে আনিয়েছিলাম প্রায় 5 বছর আগে তো হবেই। তো তখন থেকেই আমি একদম ইনস্ট্যান্ট যেভাবে চিতই পিঠাটা বানাই সেভাবে করেই আমি বানাই, ভালো লাগে অনেক। তো যখন তখন ইচ্ছে করলেই আর কি চিতই পিঠাটা বানিয়ে খাওয়া যায়। আর চিতই পিঠা বানানো খুবই সহজ, ইনস্ট্যান্ট, যেটা মানে চাল ভিজিয়ে রেখে জাস্ট ব্লেন্ড করে বানিয়ে ফেললেই হয়। চালের গুঁড়ি বা এরকম কোনো কিছুরই দরকার পড়ে না। তো আস্তে আস্তে আসলে যুগ বদলাচ্ছে, সব কিছু অনেক বেশি সহজ হচ্ছে আর কি। তো আমার পিঠাগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছিল। আর এখানে বসেই গরম গরম চুলা থেকে তুলছিলাম, আর কিসের কি ভর্তা দিয়ে খাবো, মানে একদম মচমচা ছিল, যেমন নিচের দিকটা উপর দিকটা সফট। তো ওখানে বসেই গরম গরম খাওয়া শুরু করেছি, অনেকগুলো খেয়েও ফেলেছিলাম আমরা। তো এই তো পিঠাগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। রাস্তার পাশের পিঠার কথা তো আলাদাই মজা, সেটা কি বলবো। শীতের দিনে সেই যে রাস্তার পাশে দাঁড়িয়ে ধোয়া ওঠা ভাপা পিঠা, গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে, সেই আমেজটুকু তো আর ওভাবে আনতে পারবো না। তারপরেও বারান্দায় বসে যতটুকু সম্ভব করে নিয়েছি আর কি। আর এই তো কয়েকটা ছবিও তুলেছি ভর্তা মাখিয়ে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না।